নিশ্চয়। হ্যাঁ, অডিও ভিডিও ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে, চলো স্টার্ট করছি। হ্যাঁ, স্ক্রিনটা একটু ল্যাগ হচ্ছে। এটা নেটওয়ার্কের সমস্যা, আমার এখানে সমস্যা নেই। ঠিক আছে, তোমাদের নেটওয়ার্কের সমস্যা এটা। ব্যাপারটা হচ্ছে যে আশা করি নেক্সট ক্লাস থেকে আর হবে না, ডিজিটাল বোর্ডে আর বেশি ক্লাস নেওয়া যাবে না, লেখাতে হবে তো অনেক। ডিজিটাল বোর্ডে ক্লাস নিলে কি একটু নেটটা বেশি টানে, ক্লাসটা ভালো লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই। ওকে, সো চলো, দেখো, তোমরা সবাই জানো আমার পড়ানোর স্টাইল একটু আলাদা। তো ফার্স্ট হচ্ছে আমি তোমাদের এই যে টিডিপি বলে যে সাবজেক্টটা সেটা স্টার্ট করছি। ওকে, তো টিডিপি পড়ার আগে পাওয়ার সিস্টেম জিনিসটা কি বা কেন পাওয়ার সিস্টেম পড়ি এগুলো সম্বন্ধে একটু জানতে হবে আমাদের। অন্ধের মতো কোনো জিনিস পড়লে হবে না। টিডিপি বলে কোনো সাবজেক্ট হয় না। ওকে, দিস ইজ আ টপিক অনলি। কি জানি, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, টিডিপি। ওটা একটা টপিক, অ্যাকচুয়ালি সাবজেক্টের নাম পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম 1 হচ্ছে টিডিপি, পাওয়ার সিস্টেম 2 হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এই পাওয়ার সিস্টেম 4টে পার্টে ডিভাইডেড। ওকে, 4টে ভাগ আছে পাওয়ার সিস্টেমের। ফার্স্ট হচ্ছে আমাদের, ফার্স্ট হচ্ছে আমাদের জেনারেশন। ওকে, তাহলে জেনারেশনে মেন আমাদের যে টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কি কি স্যার? ফার্স্ট হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এ আজকে একদম পুরো ক্লিয়ার আছে না? একদম পিকচার কোয়ালিটি ভালো তো? হ্যাঁ, আমি কালকে রাত মানে সরি কালকে আজকে সকালে উঠে আমি সব এগুলো সেটিংগুলো সব ঠিকঠাক করলাম, আমি দেখলাম ঘোলা এসেছিল। তারপরে হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। কলেজে কি পড়াচ্ছে পড়াক, কোনো দিকে কিছু দেখার দরকার নেই, শুধু আমার ক্লাস ঠিকঠাক করে করো, গোটা পাওয়ার সিস্টেম পড়িয়ে দেবো আমি। হ্যাঁ, স্যার কলেজে এই টপিকটা করাচ্ছে, আপনি কোন ইউনিট পড়াচ্ছেন? আমি কিন্তু ইউনিট ওয়াইজ পড়াবো না, শেষ হয়ে যাবে সব। তোমাদের মানে অ্যাকচুয়ালি সিলেবাসে কোনো কিছু সাজানো নেই, ঠিক আছে? সিলেবাসটা আগোছালো আছে, প্রথমে এটা তারপরে ওটা, ঠিক আছে? আমার প্রথম ইউনিট পড়ানোর পরে 6 নম্বর ইউনিট আমি পড়াবো ডাইরেক্ট। আমি একদম কে আবার স্ক্রিন শেয়ার কে করছো গো? ধরো ধরো সামিম, সামিম স্ক্রিন শেয়ার করলে কেন? ভুলভাল কাজ করো না কিন্তু, আমি বের করে দেবো ক্লাস থেকে। না, ভুল করলে হবে না, 150 জনের ক্লাসে ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমার। ঠিক আছে, ও হ্যাঁ, এটা আমাদের ওয়াই হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, লেখো লেখো, এগুলো সব লিখে রাখো খাতায়। আর এই যে নোটটা তৈরি করছো, এই নোটটা কিন্তু সারা জীবন কাজে লাগবে, যারা তোমরা দেবে, গভর্নমেন্ট জবের এক্সাম দেবে, তাদের সবার কাজে লাগবে। আর একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইকোনমিক্স। ওকে, তো জেনারেশনে আমরা মেনলি এই 3টে জিনিস দেখবো। এবার জেনারেশনের পার্ট তো অনেক কিছু আছে, সেটা আলাদা ব্যাপার। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন,
ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন থেকে ফার্স্ট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। সেকেন্ড হচ্ছে ট্রান্সমিশন লাইন প্যারামিটার। তিন নম্বর এক্স্যাক্টলি পারফরমেন্স অফ শর্ট মিডিয়াম অ্যান্ড লং ট্রান্সমিশন লাইন। কেউ রেকর্ডেড ভিডিও দেখেছো? আরে পারফরমেন্স রেকর্ডেড ভিডিও দেখলে কিন্তু কোনো অসুবিধাই নেই, কি বলো? হ্যাঁ, সেইভাবেই বোঝানো আছে সব। শর্ট মিডিয়াম অ্যান্ড লং ট্রান্সমিশন লাইন। আমি তোমাদেরকে একটা পাওয়ার সিস্টেমের একটা ওভারঅল ধারণা দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, পুরো পাওয়ার সিস্টেমের, ঠিক আছে? তারপর আমরা পড়ব। দেন হচ্ছে পাওয়ার সিস্টেম ট্রানজিয়েন্ট অ্যান্ড ট্রাভেলিং ওয়েভ। পাওয়ার সিস্টেম ট্রানজিয়েন্ট অ্যান্ড ট্রাভেলিং ওয়েভ। ঠিক আছে, তারপরে হচ্ছে করোনা অ্যান্ড ইনসুলেটার। এখানে হচ্ছে কোভিড-19 নয় কিন্তু এটা, ঠিক আছে? হ্যাঁ, করোনা একটা লস, ইয়েস। তারপরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল, ইউজি কেবল। তারপরে হচ্ছে এইচভিডিসি, হাই ভোল্টেজ ডিসি। ওকে, আর আই নম্বরটা হচ্ছে এসিয়ান ডিসি ডিস্ট্রিবিউশন। পাওয়ার সিস্টেম দারুণ একটা সাবজেক্ট, সবার ভালো লাগবে, দেখো। ওকে, এসিয়ান ডিসি ডিস্ট্রিবিউশন। দেন আমাদের 3 নম্বর চলে আসছে হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। ফার্স্ট হচ্ছে পার ইউনিট সিস্টেম। বি নম্বর হচ্ছে ফল্ট অ্যানালাইসিস, ওয়ান অফ দ্য টাফ পোর্শন। আমি যতদিন পড়িয়েছি মোটামুটি 90% স্টুডেন্ট ওটা ক্যাচই করতে পারে না, ফল্ট অ্যানালাইসিস। ওকে, হ্যাঁ, তার একটা অ্যানালাইসিস, ঠিক আছে, ম্যাথামেটিক্স, পুরো ম্যাথামেটিক্স। তারপরে হচ্ছে লোড ফ্লো অ্যানালাইসিস। এইখানে যে যতগুলো টপিক লিখছি সব টপিক যে পড়াবো, মানে সব টপিক তোমাদের সিলেবাসে নেই, বাট এই টপিকগুলো আমাদেরকে সব জানতে হবে। খালি सेमिस्टर पढ़े কোনো লাভ নেই, তাই না? सेमिस्टर पढ़ के क्या फायदा, पास करने के बाद क्या करोगे आफ्टर 3 इयर्स? हाँ, स्टेबिलिटी एनालिसिस। সার্কিট ব্রেকার। দেন হচ্ছে রিলে।
তারপরে হচ্ছে ইকোনমিক লোড ডিসপ্যাচ, তারপরে লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। ওকে, সো দিস ইজ আ মেজর পোর্শন ফ্রম পাওয়ার সিস্টেম। তাহলে জেনারেশনে মোটামুটি এগুলো তোমরা পড়ে এসছো তাই না? জেনারেশন তো পড়ে এসছো। এবার তোমরা এই সেমিস্টারে পড়বে টিডিপি আর সুইচ গিয়ার প্রোটেকশন। পাওয়ার সিস্টেমের আরেকটা পার্ট আছে ইলুমিনেশন এন্ড ট্রাকশন। ঠিক আছে, পাওয়ার সিস্টেমের আরেকটা পার্ট আছে ইলুমিনেশন অ্যান্ড ট্র্যাকশন। ইলুমিনেশন মানে কি, যেখানে এই যে আমাদের যে বাড়িতে লাইট ফ্যান ইউজ করছি, তার পাওয়ারের কতটা, মানে কেমন লাইট ইউজ করলে বেশি আলো হবে, কি কি ধরনের লাইট হয়, ঠিক আছে, দ্যাট ইজ কল ইলুমিনেশন। আর ট্র্যাকশন হচ্ছে রেলওয়ে সিস্টেম। রেলওয়েতে আমরা যেটা করছি, মানে রেলওয়ে সিস্টেম বলতে রেলে কোন ধরনের মোটর ইউজ করা হয়, কেন, ট্র্যাকশন মোটর হচ্ছে ডিসি সিরিজ মোটর। ঠিক আছে, তো এই যে মোটরগুলো কেন ওই মোটর ইউজ করব, এগুলো আমরা নেক্সট সেমিস্টারে পড়বো। তাহলে এই সেমিস্টারে আমরা এই দুটো টপিক পড়বো। তো চলো, তাহলে আমার কাছে একটা আইডিয়া থাকলো যে স্যার এগুলো আমাকে পড়তে হবে, এই টপিকসগুলো পড়তে হবে। ওকে, ঝটপট লেখো তাড়াতাড়ি, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে তো আমি তো ইয়ে দিয়েই দেবো তোমাদেরকে। ঠিক আছে, রেখে দাও, আমি ইয়ে দিয়ে দেবো। লেখা হয়ে গেছে তো, আমি এটা এটা দিয়ে দেবো তো পিডিএফ। জায়গা ফাঁকা রেখে দাও, তাহলেই হবে। চলো, এবার সবার আগে আমরা একবার দেখে নেব যে আমাদের কত কত দেখো টিডিপিতে আমরা কি পড়ব, যে ট্রান্সমিট হচ্ছে পাওয়ার, যে ট্রান্সমিট হচ্ছে কত, মানে তার মানে কত কেভিতে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, কিলো ভোল্ট কত কেভি, কেভিএ রেটিংয়ে, কত কেভিএ রেটিংয়ে আমাদের পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। এবার এই যে পাওয়ার বা ভোল্টেজ বা তোমার কারেন্ট যাই বলো না কেন, এগুলো যে আমাদের একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কন্ডাক্টরটা কেমন হতে পারে, সেই কন্ডাক্টরটা কিভাবে কানেক্টেড থাকে, তার কি কি সাপোর্ট দরকার হয়, ঠিক আছে, তারপরে তার স্ট্রাকচার কেমন হয়, তার ফ্রেম কেমন হয়, সব কিছু। তো ফার্স্ট অফ অল আমরা সবার আগে টিডিপিতে যেটা দেখব সেটা হচ্ছে ভোল্টেজ। কত কত ভোল্টেজ রেটিংয়ের আমাদের ট্রান্সমিশন লাইন হয়, ঠিক আছে। ট্রান্সমিশন লাইন কোনগুলোকে বলে বলো তো? হাই টেনশন লাইন যেগুলোকে আমরা বলি, যেগুলো মাঠঘাটের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক বড় বড়, ঠিক আছে, বা স্ট্রিট লাইট যেগুলোতে আছে, ওগুলো ডিস্ট্রিবিউশন লাইন অ্যাকচুয়ালি। তো লেখো। হ্যাঁ হ্যাঁ, এগুলো শিখবো শিখবো। দেখো 765 কেবি হচ্ছে হাইয়েস্ট ইন্ডিয়াতে, তারপরে 400 কেবি। হ্যাঁ বলো। হাই টেনশন লাইন কিছু না, যেটা আমি বললাম হাই টেনশন লাইন কোনটাকে বলে, যেগুলো যে আমাদের ধরো যাচ্ছে, তোমরা দেখেছো তো হাই টেনশন লাইন, ওইটাই ট্রান্সমিশন লাইন, একই জিনিস। এই যে ভোল্টেজ রেটিংগুলো, এগুলো ফিক্স, তোমার ইচ্ছে হলো আমি একটা ট্রান্সমিশন লাইন বানাবো যার ক্যাপাসিটি হবে 500 কেভি, হবে না কিন্তু। যেগুলো স্ট্যান্ডার্ডাইজড করা আছে সেগুলোই তোমাকে ইউজ করতে হবে, কথাটা বুঝলে। তোমার ইচ্ছে হলো আমি একটা 800 কেভির একটা ট্রান্সমিশন লাইন বানাবো, হবে না। তার জন্য তোমাকে পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে। একটা ট্রান্সফর্মার যখন বানাচ্ছো, আউটপুট ইনপুট তো ফিক্সড, ঠিক আছে। আসছি আমি, চলো লেখো আগে, সব বুঝতে পারবে। 66 কেভি, 33 কেভি, 11 কেভি, 6.6 কেভি, 3.3 কেভি, 400 ভোল্ট, আরেকটা 230 ভোল্ট। এই যে আমরা যেটাকে 220 বলি বা 240 অনেকে বলে, এটা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু 230, ঠিক আছে। তো এই যে এই ভোল্টেজটা, এইটাই হচ্ছে আমাদের অনলি ফেজ ভোল্টেজ।
ঠিক আছে? আর এটা কি হয় নর্মালি সিঙ্গেল ফেজ ফেজ ভোল্টেজ। তার মানে ফেজ ভোল্টেজ কাকে বলে? ফেজ টু নিউট্রাল। কে কালকে বললো যে কার কলেজে টিচার বলেছে ফেজ টু ফেজ ভোল্টেজকে ফেজ বলে? এই টিচারের ডিগ্রিটা কেড়ে নিতে হবে বুঝলে, তাছাড়া কোনো উপায় নেই আমি দাদা। হ্যাঁ, যাই হোক ডিগ্রিটা কেড়ে নেওয়া দরকার আর কি। বাকি এইখানে তুমি যতগুলো ভোল্টেজ দেখতে পাচ্ছ সব হচ্ছে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কাকে বলে? রিমেইনিং অলস আর, হ্যাঁ, ফেস টু ফেস, ফেস টু ফেস অথবা লাইন টু লাইন একই ব্যাপার। বোঝা গেল? তাহলে এই ভোল্টেজ রেটিংগুলো, এবার এই ভোল্টেজ রেটিংগুলোকে ডিভাইড করা হয়। ঠিক আছে? এইটাকে আবার চারটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের আন্ডারে, একটা প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে চলো এবার ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে তফাৎ কি? ট্রান্সমিশন মানে যেটা ধরো তুমি পাওয়ার জেনারেট করলে, এবার এইখান থেকে পাওয়ারটা শিলিগুড়ি পর্যন্ত পাঠাচ্ছ, মাঝখানে তুমি আর কাউকে দিচ্ছ না, ওইখানে গেল, এবার ওইখান থেকে লোকালিটিতে ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাহলে ওইখান থেকে কি হবে? ডিস্ট্রিবিউটার লাইন চালু হবে। আর এইখান থেকে যেটা যাচ্ছে ওটা ট্রান্সমিশন হচ্ছে। তার মানে ট্রান্সমিশন লাইনে কোথাও লোড কানেক্ট থাকে না, কোনো উইংস থাকে না, তো সোজা একদম লোড সেন্টার, মানে সোজা সাবস্টেশনে চলে গেল, সাবস্টেশন ওটাকে ডিস্ট্রিবিউট করছে। বুঝেছো? সাবস্টেশন তো সবাই দেখেছো কম বেশি, অনেকেরই বাড়ির পাশে থাকে, এখানে বেলঘড়িয়াতে এখানেই পাশে একটা আছে, ওই কালচার মোড়ের এখানে আছে না? হ্যাঁ, তো এরকমই। চলো আমি তোমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখাচ্ছি, বুঝতে পারবে। তাহলে এইখানে লেখো ট্রান্সমিশন প্রথমে, ট্রান্সমিশন। ট্রান্সমিশন আর টু টাইপস, একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন, এইখান থেকেই তোমরা শর্ট কোশ্চেন পাবে অনেক পরীক্ষায়, প্রাইমারি, আর একটা সেকেন্ডারি। তাহলে প্রাইমারি ট্রান্সমিশনের আন্ডারে কি কি আসছে? 765 কেভি, 400 কেভি, আর 220 কেভি। আর সেকেন্ডারি ট্রান্সমিশনের আন্ডারে আমাদের আসছে 132 কেভি, 66 কেভি, 33 কেভি। ঠিক আছে, এগুলো ট্রান্সমিশন। এইবার আমাদের আসছে হচ্ছে ডিস্ট্রিবিউশন। 6.6 পরে আছে, এটা এখানে দেখো, এই পর্যন্ত 66 পর্যন্ত, 665 থেকে শুরু করে 66 পর্যন্ত, ওকে, আপ টু 66 পর্যন্ত আমাদের কি হচ্ছে? আন্ডার ট্রান্সমিশনের আন্ডারে আসছে। এবার ডিস্ট্রিবিউশনকে, আমরা ডিস্ট্রিবিউশন লাইনকে আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। আমাদের বাড়ির পাশে এগুলো, না, সেকেন্ডারি নয়, ওটাকে বলা হয় সার্ভিসমেন। চলো দেখো, কেভি, আর একটা 3.3 কেভি, আর সেকেন্ডারি হচ্ছে 400 ভোল্ট, আর একটা 230 ভোল্ট। 230 ভোল্টটা নর্মালি আমাদের বাড়িতে যেটা আসে, সিঙ্গেল ফেস। ওকে, তাহলে এবার তোমাকে যদি বলে যে এইখানে যে ভ্যালুগুলো আমরা লিখেছি, যে ভ্যালুগুলো লিখেছি এগুলো কি ভ্যালু? এই যে ভোল্টেজ লিখেছি, এই যে 230 ভোল্ট, এগুলো কি ভ্যালু? আরএমএস ভ্যালু, তাই না? অল আর, অল আর আরএমএস কোয়ান্টিটি, তাই তো? এসিতে কোনোদিনও এরকম হয় ভ্যালু
ম্যাগনিটিউডের সঙ্গে অ্যাঙ্গেল থাকবে তো, তাই না? আমাদের সাইন ওমেগা টি থাকবে একটা, তাই না? এক্স্যাক্টলি। তো এই পেজটা লিখে নাও ঝটপট। হয়ে গেছে? ओके। ए तुमरा जरा काছে বসে আছো ঝটপট লিখে নেবে তো, थोड़ा জায়গা ফাঁকা রাখ दो, ये पीडीएफ मिल जाएगा उसके बाद लिख लेगा। ওকে, এবার তোমরা হেডিং দাও পাওয়ার সিস্টেম কাকে বলে। লেখো পাওয়ার সিস্টেম ডিলস উইথ কনসেপ্ট অফ পাওয়ার সিস্টেম ডিলস উইথ concept of generation, transmission and distribution of electrical energy। ওকে, তাহলে পাওয়ার সিস্টেম কি নিয়ে ডিলস করে? আমাদের পাওয়ার সিস্টেম ডিলস উইথ কনসেপ্ট অফ জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এবার অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম, আমরা কেন পড়বো পাওয়ার সিস্টেম? অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম, ফার্স্ট অবজেক্টিভ কস্ট অফ পার ইউনিট, কস্ট অফ, আমার সাথে ঝটপট লেখো 1 ইউনিট অর 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার energy should be minimum, should be। তার মানে কি বলতো, কি বলতে চেয়েছে? এটার মানেটা কি? বলতে কস্ট অফ 1 ইউনিট মানে 1 ইউনিটের যে এনার্জি, 1 ইউনিট এনার্জির যে দাম সেটা যতটা পসিবল কম করতে হবে। আমাদের এখন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 ইউনিট মিনিমাম কত, 6 টাকা 7 টাকা। তো সেটা কতটা আমি কি করে কমাবো সেটা পাওয়ার সিস্টেম থেকে পড়বো, যে সেটাকে কি করে কমানো যায়। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? ফ্ল্যাকচুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, লেখো ফ্ল্যাকচুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড frequency should be minimum। ওকে, ফ্ল্যাকচুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির ফ্ল্যাকচুয়েশন যেটা যত পসিবল কমাতে হবে আমাকে। ফ্ল্যাকচুয়েশন মানে কি? হট করে ভোল্টেজ বাড়ছে কমছে, তাতে কি হবে? আমাদের ডিভাইস নষ্ট হয়ে যাবে না? তা আমাদের ইন্ডিয়াতে মনে রাখবে ফ্রিকোয়েন্সির টলারেন্স কত জানো? 3%। না, ফ্রিকোয়েন্সির টলারেন্স বলেছি, সে তো 50 হার্জ ঠিক আছে, দিস ইজ আ টলারেন্স। 50 হার্জ ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, খুব ভালো কথা। এবার আমাদের যে ডিভাইসগুলো বানানো আছে সমস্ত ডিভাইস 50 হার্জে চলবে, কিন্তু এর টলারেন্স কত? মানে ইনকেস যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় বা কম হয়, 3% টলারেন্স। 3% টলারেন্স কথাটা মানে কি? ম্যাক্সিমাম কত হতে পারে? 51.5, মিনিমাম কত হতে পারে? 48.5, তার বেশি কম হবে না। তাহলে এই জিনিসগুলো যত কম হবে তত ভালো, যত ফ্ল্যাকচুয়েশন কম হবে তত অ্যাকুরেসি বাড়বে, সিস্টেমের এফিসিয়েন্সি বাড়বে, তাই না? তো এই জিনিসগুলোকে ইমপ্রুভ করার জন্য কিন্তু আমরা পাওয়ার সিস্টেম পড়ব। চলো নেক্সট। ইন কেস অফ occurrence of fault
in case of occurrence fault, the faulty section should be isolate from healthy section in minimum time. ওকে, তার মানেটা কি? এটার মানেটা কি বলতে চেয়েছে? কেউ একজন দেখি বলো, দেখি কি বলেছে, চেষ্টা করো, ভুলুক না, অসুবিধা নেই তো। আইসোলেট করতে হবে, এক্স্যাক্টলি। ধরো ধরো কোথাও একটা ফল্ট হয়েছে, এবার ওই জায়গাটায় ধরো এটা একটা ট্রান্সমিশন লাইন, এখানে ধরো বাজ পড়েছে, সাপোজ লাইটেনিং হয়েছে এই জায়গাটায়, এবার এইখানে আমার দামি ইকুইপমেন্ট লাগানো আছে, এবার এখানে ধরো কিছু একটা পড়েছে, এবার এটার জন্য তো পুরো এফেক্টটা, লোডটা নষ্ট করে ফেলবে এই জায়গাটায়। এবার আমাদের এই যে লোড কানেক্টেড আছে, আমাদের বাড়িতে এত দামি দামি ডিভাইস লাগানো আছে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। তখন আমরা কি করি, এইখানে আমরা একটা সার্কিট ব্রেকার লাগাই, যেটা কি করে ওই ফিউজ, লাইক ফিউজ, এইটুকু জায়গা নষ্ট হবে, এর পরের থেকে এটাকে ও ওপেন করে দেবে, ডিসকানেক্টেড করে দিল, পরে এসে সারাই করে নেবে। তার মানে এইটা আমাদের হেলদি সেকশন, এটা আমাদের ফল্টি সেকশন। তাহলে পাওয়ার সিস্টেমে আমরা কি পড়বো না, কি করে সহজে হেলদি সেকশনকে ফল্টি সেকশন থেকে আলাদা করা যায়। বোঝা গেছে ব্যাপারটা? একদম। ওইটাই তো প্রোটেকশনের কাজই তো ওটা, হ্যাঁ। নেক্সট হচ্ছে, দেয়ার শুড বি আনইন্টারাপ্টেবল there should be uninterruptible flow of energy through transmission line. ওকে, এই যে টি আর লিখেছি মানে ওটা ট্রান্সমিশন লাইন, ঠিক আছে, ট্রান্সমিশন, ওটার মানে টি আর দিয়ে ডট দিয়েছি, তোমরা ট্রান্সমিশন লাইন লিখবে। তাহলে দেয়ার শুড বি আনইন্টারাপ্টেবল ফ্লো অফ এনার্জি থ্রু ট্রান্সমিশন লাইন। তার মানে এটা কি বলতে চেয়েছে, আমাদের কোনো রকম আনইন্টারাপ্টেবল পাওয়ার ফ্লো হলে বা কোনো কিছু হলে, বা কি করে হবে সেটাও আমরা পাওয়ার সিস্টেমে, এটা অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম, শুড বি আনইন্টারাপ্টেবল ফ্লো অফ এনার্জি ট্রান্সমিশন লাইন, ভুল বললাম, সরি। মানে পাওয়ার সিস্টেমের অবজেক্টিভ হচ্ছে যাতে কোনো রকম বাধা ছাড়া এনার্জি খুব ইজিলি ফ্লো করে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে, ঠিক আছে। চলো নেক্সট আমরা আসবো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম জিনিসটা কি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি সুইচ গিয়ার প্রোটেকশনের পার্ট, বাট ওই যে আমি বলেছি যে জিনিসগুলো আমার লাগবে বেসিক্স, আমি সেগুলো আগে পড়িয়ে নেবো যাতে আমার জিনিসটা বুঝতে অসুবিধা না হয়। এ মনে আছে ডিজিটালে তোমাদের সিলেবাস, প্রথম 8টা 10টা ক্লাস সিলেবাসের বাইরে পড়িয়েছি তো আমি, তারপরে গিয়ে সিলেবাস, কিন্তু ওগুলো না পড়ালে বুঝতে পারতে কোনোদিনও পসিবল বলো? কে ম্যাপ না করালে পসিবল ফ্লিপ ফ্লপ বোঝা? তো এইটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। ফ্লিপ ফ্লপ বহুত জ্বালিয়েছে না। চলো এবার হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তাহলে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কি, কেউ দেখি বলো, দেখি কেউ পড়েছো কিনা দেখি। না না না, ওগুলো কিছু নেই আর।
হ্যাঁ, তার মানে আমাদের পাওয়ার সিস্টেমটা দেখো মেশিন কেমন, ধরো তুমি এই ট্রান্সফর্মার পড়ছো, শুধু ট্রান্সফর্মারটা নিয়েই আলোচনা, ওর ভেতরে কি আছে না আছে তাই। যখন ট্রান্সফর্মার পড়ছো ওর বাইরে তো আর কিছু পড়ছো না। যখন মেশিন ডিসি মেশিন পড়ছো মানে শুধু ডিসি মোটর, ও কি করে কাজ করছে কি হচ্ছে না হচ্ছে ওর ভেতরে যা হচ্ছে তাই। কিন্তু যখন পাওয়ার সিস্টেম পড়ছো, পাওয়ার সিস্টেম একা কোনো কিছু নেই, সব কিছু মিলে পাওয়ার সিস্টেম। তার মধ্যে ট্রান্সফর্মার থাকবে, মোটর থাকবে, জেনারেটর থাকবে, তার মধ্যে পাওয়ার প্ল্যান্ট থাকবে, যেখান থেকে পাওয়ার তৈরি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থাকবে, তার মধ্যে আমাদের ওটাকে কি বলে, ট্রান্সমিশন লাইন আছে, তারপরে ট্রান্সফর্মার, ডিসি মেশিন, সব কিছু মানে অনেক কিছু। তারপর লোডে তো ছেড়েই দাও, আর কত ধরনের লোড হতে পারে। তাহলে এইটা আমি যদি একটা পাওয়ার সিস্টেম এখানে আঁকতে চাই, হবে? আঁকা যাবে? পসিবল? পসিবলই না। এখানে একটা জেনারেশন সিস্টেম হবে, ট্রান্সফরমার আসবে, ট্রান্সমিশন লাইন হবে, আবার ট্রান্সফরমার আসবে, তারপরে এবার স্টেপ আপ স্টেপ ডাউন হয়ে তারপরে এখানে মোটর আসবে, লোড আসবে, মানে অনেক কিছু। তো তার জন্য এই ভেরিয়াস টাইপ অফ কম্পোনেন্টকে আমরা খুব সহজে কোনো একটা মানে কি বলবো সিম্বলিক দিয়ে যদি বোঝার চেষ্টা করি, সিম্বল দিয়ে, যে হ্যাঁ এটা সিম্বল, এটা জেনারেশন মানে এটা, যে এটা জেনারেটরের সিম্বল, এটা আমাদের ট্রান্সফর্মারের সিম্বল, এটা ট্রান্সমিশন লাইনের সিম্বল, ওই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। কি সবাই বুঝতে পারলে আমি কি বললাম? ওকে, চলো লেখো, রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস পাওয়ার সিস্টেম কম্পোনেন্ট, representation of various power system component with their symbolic representation, symbolic representation representation is called single line diagram. Okay, তাহলে what is single line diagram? Representation of various power system component with their symbolic representation is called single line diagram. তাহলে কি রিপ্রেজেন্ট করব আমরা? বিভিন্ন ধরনের পাওয়ার সিস্টেম কম্পোনেন্টকে তার সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ কল্ড আ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। দেন নেক্সট লেখো, পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক ইজ, power system network is spread over vast vast geographical vast geographical area. Hence single line diagram is preferred. Hence is preferred. ওকে, তাহলে পাওয়ার সিস্টেম কি হয়? পাওয়ার সিস্টেমে অনেক বড় জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে আমাদের পাওয়ার সিস্টেম তৈরি, তার জন্য আমাদের কি দরকার? একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দরকার। এবার দেখো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আমি আঁকছি, এক্সাম্পল।
ওকে, দুটো লোড আছে। এইটা হচ্ছে আমাদের কি জেনারেশন বা জেনারেটর। এটা আমাদের জেনারেটর। এটা জেনারেটর, এখানে এইভাবে কেন দেয়া আছে এই জিনিসটা কি? জেনারেটর তো আহ, হ্যাঁ, স্টার কানেকশন করা আছে, স্টারও হতে পারে ডেল্টাও হতে পারে, আমি ধরে নিলাম স্টার কানেকশন, ঠিক আছে। চলো, এইটা আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার। এটা কি? স্টেপ আপ ট্রান্সফরমার। এটা আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। কত থেকে কত? ধরে নাও 11 কেভি টু 132। 11 কেভি থেকে 132 কেভি, তার মানে প্রাইমারিতে কত? 11 কেভি, আর এখানে কত? 132 কেভি। মনে রাখবে, পাওয়ার যে জেনারেশন করা হয় না, ওখানে ম্যাক্সিমাম ভোল্টেজ 25 কেভি পর্যন্ত জেনারেট করা যায়। ঠিক আছে, অনেক বইতে লেখা আছে 33 কেভি, বাট 33 কেভি হয় না, ম্যাক্সিমাম 25 কেভি জেনারেশন হয়। समझ में आ रहा है? हाँ। तो मैक्सिमाम पावर विल জেনারেট ম্যাক্সিমাম কত? 25 কেভি। ওকে, এবার তাহলে 25 কেভি কে ভাবো পাওয়ারকে স্টেপ আপ করে কোথায় নিয়ে যায়? আমরা এক্ষুনি পড়লাম 765, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে 11 কেভি থেকে আমি ধরো এটা 132 করলাম। এবার এইটা ধরো আমাদের স্টার টু ডেল্টা করা আছে, ঠিক আছে। ডেল্টার গ্রাউন্ড হয়? হয় না, তাই তো। গুড। এবার ডেল্টা করে আমি, হ্যাঁ, দাঁড়াও, একজন একজন বলো, বুঝলাম না। আরে ব্যাপারটা বোঝো, জেনারেটর কত, 3 ফেজ হয় না? তাহলে 3 ফেজ হলে যে কোনো একটা তো কানেকশন করতে হবে। না 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 না, যে কোনো একটা হলে তুমি এখানে ডেল্টাও দিতে পারো, ঠিক আছে, আমি তো ওরকম বলছি না। এবার ওটা ডিপেন্ড করছে পাওয়ার পাওয়ার প্ল্যান্টে কেমন কি আছে, কি ব্যবস্থা আছে সেই হিসাবে। তো নর্মালি যখন স্টেপ আপ হয় স্টার টু ডেল্টা করে, আমরা ডেল্টাটাকে ট্রান্সমিশন, এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, যেটার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এইটাই আমরা পড়বো অনেক কিছু। তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, টিএল। ওকে, এই ট্রান্সমিশন লাইন। এবার এইখান থেকে তাহলে প্রথমে কি হলো, জেনারেটর পাওয়ার জেনারেট করলো। এই পাওয়ার জেনারেট করলো কতটা? 11 কেভি। এটাকে আমি পাওয়ার ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করলাম 11 থেকে 132। এবার এই পাওয়ারটাকে আমি মানে এই ভোল্টেজটাকে আমি ট্রান্সমিট করছি ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে। সাপোজ ধরে নাও এটা 500 কিলোমিটার, 600 কিলোমিটার ট্রান্সমিট করলে, এই জায়গাটায় যখন আসলো আবার পাওয়ারটাকে কি হবে? স্টেপ ডাউন করা হবে। স্টেপ ডাউন করার পর এইটা আমাদের ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে দিয়ে গিয়ে আমরা লোডে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন। হ্যাঁ, এটাকে এগুলোকে বলা হয় বাসবার। আসছি আসছি আসছি। এটা 132 কেভি থেকে আমাদের মোটামুটি 6 কেভিতে আনা হয়। এটা একটা নর্মাল একটা, মানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের। সিঙ্গেল লাইন ডায়াগ্রামে অনেক কিছু থাকে আরো, ঠিক আছে, আস্তে আস্তে আমরা পড়বো সব কিছু। তো এইখানে ধরো আমি ডেল্টা থেকে এটাকে আবার স্টারে কনভার্ট করে দিলাম, দিয়ে এটাকে পাঠিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা বেসিক্স আইডিয়া। তাহলে এই চিহ্নটা এখন পাওয়ার সিস্টেমে কি বোঝাবে? এটা আমাদের এসি সিম্বল, এখানে জেনারেটর সিম্বল, এই সিম্বলটা ট্রান্সফরমারের সিম্বল, এই দুটোই। আর এই সিম্বলটা, এটা লাইন মানে শুধু লাইন, ট্রান্সমিশন লাইন। আর এখানে আমাদের লোডে কখনো কখনো দেখবে এরকম ভাবে গোল দিয়ে সিঙ্ক্রোনাস মেশিন এসএম লেখা থাকতে পারে বা আইএম লেখা থাকতে পারে, দ্যাট ইজ খুব, তার মানে কি
হয় সিঙ্ক্রোনাস মেশিন নয়তো ইন্ডাকশন মেশিন, ইন্ডাকশন মোটর। ঠিক আছে তো? বলো বলো। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, সব ডিস্ট্রিবিউট ট্রান্সমিশন থেকে কোনো হুকিং হয় না, মানে ট্রান্সমিশন লাইন থেকে কোনো লোড কানেক্টেড থাকে না, বুঝেছো? এইখানে কোনো লোড কানেক্টেড ডেল্টাতে যায়, ডেল্টাতে কি করে লোড নেবে? লোডের নিউট্রাল আর ফেজ দুটোই লাগবে তো, বুঝতে পারলে? এইখানে তো নিউট্রালই নেই, লোড কি করে নেবে এখান থেকে? হ্যাঁ বলো। স্যার বলছিলাম এইখানে স্যার প্রাইমারি ট্রান্সমিশন আর সেকেন্ডারি ট্রান্সমিশন তো স্যার প্রাইমারি ডিস্ট্রিবিউশন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন স্যার ওইগুলো স্যার আপনি ড্র করবেন। না ওগুলো আমি বোঝাবো পরে, হ্যাঁ। এটা জাস্ট বেসিক্স, দিস ইজ দ্য বেসিক্স আইডিয়া অফ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওকে? হ্যাঁ, না না না, এত ভোল্টেজ কি করে নেবে রেলওয়েজ, লাগবে না তো। হ্যাঁ বলো। স্যার বলছি সেকেন্ডারি ট্রান্সমিশনে আপনি যেগুলো বললেন ওগুলো 132 66 আর 33 কেভি হ্যাঁ, এখানে 6 কেভি করে স্টেপ ডাউন হচ্ছে। এখানে আমি সেকেন্ডারি কোথাও বুঝিয়েছি কিছু, কোনো কিছু না স্যার, এখনো আসেনি তো ওগুলোতে। ট্রান্সফরমার আপনি 6 কেভি সেইটা বলছি। 6 কেভি, 6 কেভি 132 থেকে 6 কেভিতে নামিয়ে আনা হলো। এবার এই 6 কেভিটা ডিস্ট্রিবিউশনের দিকে দেওয়া হবে। ডিস্ট্রিবিউশনে 6 কেভি নেই। আচ্ছা ডিস্ট্রিবিউশনে আছে। তাহলে এর পরেরটা কি? এর পরেরটা ট্রান্সমিশনের পরেরটা কি হবে? ডিস্ট্রিবিউশন। হ্যাঁ ওই জন্য তো 6 কেভি লিখেছি। ওটা 6.6 করে দাও, অসুবিধা নেই। হ্যাঁ ওটাই স্যার বলছিলাম। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটাকে 6.6 করে দাও। ওকে, চলো। এবার এই জিনিসগুলোকে বলা হয় বাসবার। বাসবার অ্যাকচুয়ালি হচ্ছে একটা জাংশন পয়েন্ট, যেইখান থেকে ধরো একটা এরকম রডের মতো থাকে, যেখানে ইনপুটে আসছে আর ওইখান থেকে আবার আউটপুট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো বাসবার জিনিসটা কি, ডেফিনেশনটা লেখো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কেভিএল হ্যাঁ, এগুলো কেভিএল মতো কতগুলো কারেন্ট এসে বাইরে হ্যাঁ, সব বাইরে যাবে না, ওইখানেও আবার অনেক কিছু থাকে। এ বাসবার ইজ এ busbar is a conductor or group of conductor is a conductor অথবা group of conductor. A busbar is a conductor or group of conductor which collects electrical power from incoming feeder and distribute and distributes them through outgoing feeders. Them through outgoing feeder. ফিডার মানে ওই ট্রান্সমিশন লাইন, ফিডার কিছুই না, একটা কন্ডাক্টর। ট্রান্সমিশন লাইনকেই ফিডার বলছে। কখন বলছে পরে পড়বো আমরা, আপাতত এখন ফিডার জিনিসটা ধরে নাও। ঠিক আছে? তাহলে ফিডার কি? ফিডার আপাতত ট্রান্সমিশন লাইন। ঠিক আছে? ওটা একটা পার্টিকুলার পোর্শনের পরে আমরা বলি ফিডার। তো এ বাসবার ইজ এ কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর অর গ্রুপ অফ কন্ডাক্টর, একটা হতে পারে বা অনেকগুলো হতে পারে, হুইচ যেটা কি করে, কালেক্ট ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম ইনকামিং ট্রান্সমিশন লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট দেম থ্রু আউটগোয়িং ফিডার্স। অ্যাকচুয়ালি ফিডার হচ্ছে সাবস্টেশনের আগে আর পরে থাকে। ঠিক আছে? মানে সাবস্টেশন পর্যন্ত বা সাবস্টেশন থেকে যেটা বেরোচ্ছে ওইটাই অ্যাকচুয়ালি ফিডার। ফিডারে কোনো লোড কানেক্ট থাকে না। ঠিক আছে? ফিডারের পরে আসে হচ্ছে আমাদের সার্ভিস মেন বা সার্ভিস লাইন, ওইখান থেকে লোড কানেক্ট হয়, ট্যাপিং হয়। ফিডারে কোনো লোড ট্যাপিং হয় না।
তার মানে প্রথমে ট্রান্সমিশন লাইন, তারপরে ডিস্ট্রিবিউশন লাইন, তারপরে ফিডার, তারপরে সার্ভিস লাইন। আমরা বাড়িতে যেটা আসছে সার্ভিস লাইন, বুঝেছো? চলো, তাহলে বাসবার আই থিঙ্ক বুঝতে পারলে কি জিনিস। এরকম একটা জাংশন পয়েন্ট, যেখানে কি আছে স্যার, ইনকামিং লাইন অ্যান্ড আউটগোয়িং লাইনস। এর থেকে বেশিও হতে পারে, ধরো এখানে তিনটে আসলে এখানে চারটে গেল, এই মাঝখানে আমাদের সেইভাবে অ্যারেঞ্জ করা হয়। কি করে করা হয় আস্তে আস্তে বলবো, সব একদিনে তো বলে বোঝানো যাবে না। ঠিক আছে, তাহলে এইটা ধরো আমাদের ইনকামিং ইনকামিং লাইন, আর এটা আমাদের আউটগোয়িং। ঠিক আছে, এইখানে আমাদের থাকে হচ্ছে সার্কিট ব্রেকার। হ্যাঁ, আরে না না, ওরকম কোনো ব্যাপার না। এইখানে এইখানে একটা সাবস্টেশনে কত জায়গার থেকে কারেন্ট মানে লাইন আসছে, এক তিনটে কেন, 300 হতে পারে। হ্যাঁ, আরে এগুলো এক্সাম্পল বাবা, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখানে এগুলো সব এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। এই যে ক্রস গুলো কি বলতো, এগুলো সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার কি, ওয়ান টাইপ অফ ফিউজ। ওকে, ফিউজের কাজ কি? হ্যাঁ, ওভার ভোল্টেজ বা ওভার কারেন্টের থেকে আমাদের বাকি ইকুইপমেন্টকে প্রোটেক্ট করা, দ্যাট ইজ কল্ড সার্কিট ব্রেকার। ওকে, তাহলে বেসিক স্টার ডেল্টা কানেকশন সবার ক্লিয়ার আছে? বলো। ওকে, ওকে, খুব ভালো কথা। এবিসিডি প্যারামিটার, টু পোর্ট নেটওয়ার্কের এবিসিডি প্যারামিটার। ওকে, আগের সেমিস্টারে সবাই ভালো করে যদি কিছু মানে গ্যাপ চলে যায় তো ওই জায়গাগুলো সবাই একটু রিকভারি করে নেবে, ঠিক আছে? তো আমি তোমাদের ডাইরেক্ট তাহলে একটু বেসিক্স থেকে স্টার ডেল্টা কানেকশনের পাওয়ারটা একটু বোঝাবো। লেখা হয়ে গেছে? চলো, প্রথমে থ্রি ফেজ সিস্টেম। একদম, ঝটপট করো, ঝটপট ঝটপট। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা করলেন, ওখানে যে একটা বললেন না শেষে গোল মতো থাকে, যেটা হারিয়ে বুঝতে পারি ওটা কি বলেন কি বললেন? আমি যেমন লোড 1 লোড 2 লিখেছি, কোনো কোনো বইতে দেখবে একটা গোল দিয়ে আইএম লেখা আছে, মানে লোডে ইন্ডাকশন মোটর কানেক্টেড আছে। বুঝতে পারলে? থ্রি ফেজ সিস্টেম, প্রথমে স্টার কানেকশন। স্টার কানেকশন, একটু সাইড করে আর কি। এই বক্সটার মানে কি বোঝাচ্ছে এটা? ইন্ডাকটিভই হতে হবে। বক্স দিয়ে কি বোঝায়? ইম্পিডেন্স কে বোঝায়, জেড, তাই না? এর ভিতরে আরএল থাকতে পারে, আরএলসি থাকতে পারে, এলসি থাকতে পারে, তাই তো? তাহলে ইম্পিডেন্স কে বোঝায়, তাই না? তাহলে আমরা ধরো একটা ব্যালেন্স সিস্টেম নিয়েছি। ব্যালেন্স মানে প্রত্যেকটা ফেজের যে লোডগুলো আছে সেম। তাহলে ধরো এটা আমাদের জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, বা থিটাই করি, ফাই না করে থিটা ডিগ্রি। এটাও জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি, এটাও জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি। তাহলে এটা প্রত্যেকটাই যদি জেড হয়, প্রত্যেকটা কন্ডাক্টরের লোড যদি জেড হয়, দ্যাট মিনস দিস ইজ আ ব্যালেন্স সিস্টেম। সবার লোড সেম, ব্যালেন্স সিস্টেম। ওকে, এবার এইখান থেকে এইটাকে আমরা আমরা কি ক্লকওয়াইজ কানেকশন, এইটা আমাদের আর ওয়াই আর বি। এবার এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আই আর, এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আই ওয়াই, আর এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা আই বি। এইখান থেকে আমাদের নিউট্রাল কানেক্টেড আছে, এটা আমাদের এন, তাই তো? এবার দেখো, এই ভোল্টেজটাকে আমরা কি বলি?
ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, অথবা এটাকে আর কি বলতে পারি, ভিআরএন বলতে পারি না, মানে আর ফেজের জন্য, মানে আর থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজ, অর ইউ ক্যান সে দ্য ফেজ ভোল্টেজ। ওকে, আর এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজকে আমরা কি বলি, হ্যাঁ, অথবা ভি আর ওয়াই, লাইন ভোল্টেজ বা ভি আর ওয়াই, ক্লক ওয়াইজে লিখবে সব সময়। তাহলে ভি আর তারপরে ওয়াই, আমি যদি ওয়াই লিখতাম প্রথমে তারপরে আর, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ বোঝাচ্ছে, মানে এই দিক থেকে এই দিকে, আর ওয়াই মানে এই দিক থেকে এই দিকে, অলওয়েজ লিখবে ক্লক ওয়াইজ, ঠিক আছে? ওকে, এবার এইখান থেকে আমরা এক আগের ইয়েতে দেখেছি যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম হয়। ফেজ কারেন্ট কাকে বলে, দেখো এই যে কারেন্টটা লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, যখনই লোডে ঢুকে গেল তখনই এর নাম কি হয়ে যায়, ফেজ কারেন্ট। লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, যেটা লোডের মধ্যে ঢোকে সেটাকে আমরা বলছি ফেজ, যেটা লাইনের মধ্যে দিয়ে যায় সেটা লাইন। তাহলে স্টার কানেকশনে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট দেখো তো সেম না, সেম, এইখানেও সেম। আর এই মাইক বন্ধ করো গো, অঞ্জন। হ্যাঁ, তাহলে ফেজ কারেন্ট লাইন কারেন্ট বুঝতে পেরেছো। এবার ভালো করে দেখো তো, এই ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সেম আসছে, না, সেম আসছে না। তাহলে আমরা কি লিখতে পারি, লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 টাইমস অফ ভিপি, ঠিক তো? তাহলে এগুলো আমরা আগে পড়ে এসেছি। এবার থ্রি ফেজ পাওয়ার কাকে বলে, পি থ্রি ফেজ। তাহলে কি হয় বলো, ফর তোমার যদি তুমি লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট দিয়ে লেখো তাহলে কি হয়, থ্রি ফেজ পাওয়ার কস ফাই। কস ফাইটা কি, পাওয়ার ফ্যাক্টর, আর ফাইটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ওকে, এবার দেখো, আর যদি আমি পি পি থ্রি ফেজকে, যদি আমি এখানে লাইন ভোল্টেজ লাইন কারেন্ট দিয়ে লেখা আছে, এটাকে যদি আমি ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট দিয়ে লিখতে চাই কি করব, হ্যাঁ, তাহলে ওইটা দেখো মুখস্থ রাখার দরকার নেই, একটা তোমার মনে আছে। তুমি কি করো, এটাকে তোমার ধরো যখন তুমি অঙ্ক করছো, তোমাকে সাপোজ ধরো লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট দেয়া নেই, কি দেয়া আছে, ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট। তাহলে আমরা ভিএল ইকুয়ালস টু কি লিখতে পারি, √3 ইন্টু ভিপি লিখতে পারি তো এই জায়গাটায়। আর আইএল এর জায়গায় আইপি কস ফাই। তাহলে √3 দিয়ে 3 গুণ করলে এটা 3 হয়ে যাবে। তাহলে কি বুঝলাম, যদি ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট দেয়া থাকে তাহলে এখানে মাল্টিপ্লাই হয় 3, আর যদি লাইন ভোল্টেজ লাইন কারেন্ট দেয়া থাকে তাহলে মাল্টিপ্লাই হয় √3। ইজ ইট ক্লিয়ার টু অল, টেল মি। ওকে, চলো এবার ধরো আমার দেয়া আছে, ইম্পিডেন্স দিয়ে দেয়া আছে কোথাও একটা ভ্যালু। এবার তুমি পাওয়ার ক্যালকুলেশন করছো, পাওয়ার ক্যালকুলেশনে তোমার ইম্পিডেন্স দিয়ে দেয়া আছে। তাহলে দেখো তো আমরা এটা ইকুয়ালস টু ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম, তাহলে এইখানকার কারেন্ট মানে কি, কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট ইকুয়ালস টু আমি লিখতে পারি ভোল্টেজ বাই সেখানকার রেজিস্ট্যান্স। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সাপোজ দিস ইজ আওয়ার রেজিস্টার, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে আর এখানকার ভোল্টেজ ভি, তাহলে আই ইকুয়ালস টু আমি ভি বাই আর লিখতে পারি, হ্যাঁ কি না, পারি তো? তাহলে এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আইপি, আইপি ইকুয়ালস টু ভোল্টেজ ভিপি ডিভাইডেড বাই জেড, ইয়েস অর নো? এখানকার টোটাল ওহমিক কোয়ান্টিটি কি হয়, মানে কি আছে, ওহমিক কোয়ান্টিটি মানে জেড মানে ইম্পিডেন্স, তাই না, রেজিস্ট্যান্স তো নয়, ইম্পিডেন্স দেয়া আছে, দিস ইজ আ ওহমিক কোয়ান্টিটি। তাহলে ভোল্টেজ বাই, তাহলে আমি লিখতে পারি ফেজ কারেন্ট ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ বাই জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা বলেছি আমরা এখানে। দেখো তো ভোল্টেজ বাই ওহমিক কোয়ান্টিটি লেখা যায়, লেখা যায় তাই না? তাহলে
এই জায়গাটায় কারো ডাউট থাকলে বলো, এই জায়গাটাকে বুঝতে পারোনি? এই ব্রাঞ্চের কারেন্টকে, এই ব্রাঞ্চের কারেন্টকে আমরা কি বলতে পারি? এই ব্রাঞ্চের কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে স্যার ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এইখানে কি রেজিস্ট্যান্স আছে? না, জেড আছে, মানে ইম্পিডেন্স। মোট কথা এনি ওহমিক কোয়ান্টিটি। এইখানে আর কি ওহম, এখানে জেড এর ইউনিটি ওহম। তাহলে কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই ওহমিক কোয়ান্টিটি, তাহলে সেটাই লিখবো আমরা, ভোল্টেজ বাই ওহমিক কোয়ান্টিটি। এটাকে তোমরা থিটাটা এখানে না লিখলেও হবে, থিটাটা এখানে লেখার দরকার নেই, ঠিক আছে, পরে লিখবে। তাহলে এই জায়গাটায় এই ইকুয়েশনটাকে যদি আমি একটু মডিফাই করি, পি থ্রি ফেজ ইকুয়ালস টু √3 ইন্টু ভিএল, আইপির জায়গায় কি লিখবো? ভিপি ইন্টু জেড কস ফাই। ভিএল কে, ভিএল কে আমরা কি লিখতে পারি আবার? √3 ইন্টু ভিপি, ভিপি বাই জেড কস ফাই, তাহলে 3 ভিপি স্কোয়ার বাই জেড কস ফাই। তাহলে আমাকে একটা কথা বলো, তোমাকে যদি থ্রি ফেজ পাওয়ার বের করতে বলে এবং শুধু ফেজ ভোল্টেজ দেয়া আছে, কারেন্ট দেয়া নেই, যদি জেড দেয়া থাকে আর ভোল্টেজ দেয়া থাকে তাও বেরোবে পাওয়ার, হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে এইটা একটা ফর্মুলা আসলো স্যার, এটা একটা ফর্মুলা হলো, আবার এইটা একটা ফর্মুলা হলো। এবার যদি ভিপির জায়গায় ভিএল দেয়া থাকে আর জেড দেয়া থাকে তাহলে হবে না? তাহলে ভিপিটাকে আমরা রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব? তাহলে ভিপি ইকুয়ালস টু, এইখান থেকে আমরা ভিপি ইকুয়ালস টু কি লিখতে পারি? ভিএল বাই √3। কিচ্ছু না, শুধু দেখে দেখে ফর্মুলাগুলোকে বসানো, আর কিছুই নেই এখানে। তাহলে এইখানে তুমি ভিএল বাই √3 বসাও, তার স্কোয়ার করো বাই জেড কস ফাই। এখন আর জয়েন করে কি হবে বলো তো? তাহলে এটা কি আসবে গো? ভিএল স্কোয়ার বাই 3 জেড কস ফাই, 3 কেটে যাবে না? তাহলে ভিএল স্কোয়ার বাই জেড কস ফাই। তাহলে এটাও একটা থ্রি ফেজ পাওয়ারের ফর্মুলা। এগুলো বেসিক্স, দিস ইজ দ্য বেসিক্স অনলি, আর কিচ্ছু না। কে কোথায় বুঝতে পারোনি এবার আমাকে বলো। মেন জিনিসটা কি বলো তো? মেন জিনিসটা হচ্ছে আমাকে বুঝতে হবে এটা, ভিএল ইকুয়ালস টু √3 ভিপি, আইএল ইকুয়ালস টু আইপি। এবার আমি কি করলাম? এবার আমরা আইপিটাকে ভোল্টেজ বাই ইম্পিডেন্স বলতে পারি, বাস এই ভ্যালুগুলো এখানে বসালাম। একবার আমি বের করলাম ফর্মুলা ভিএল দিয়ে, আর একবার বের করলাম ভিপি দিয়ে। মুখস্থ করলে ফেসে যাবে, ভুল হবে 100%। লজিক্যালি জিনিসটা বের করতে হবে, জাস্ট এই ফর্মুলা থেকে একবার প্র্যাকটিস করবে বাড়িতে। হ্যাঁ, ছিল আগে এগুলো। মা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে যে ডেটা দেয়া থাকবে আমাকে সেই মতো বের করতে হবে, ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন, নেক্সট হচ্ছে ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন, তাহলে ডেল্টা কানেকশনে কি হচ্ছে বলো ব্যাপারটা? সেম জিনিস স্যার, ডেল্টা, হ্যাঁ, ভোল্টেজটা সেম থাকবে, শুধু কারেন্টটা চেঞ্জ হবে। গুড। আরে বিটেক
কিছু কিছু মানে চ্যানেল ছেলেগুলোকে অবস্থা একদম খারাপ করে দিচ্ছে, শুধু পাশ করার জন্য গাদা গাদা সাজেশন পরীক্ষার আগে পড়ছে, পাশ করছে, আর কিচ্ছু পড়াচ্ছে না। আমি কি বলবো, ছেলেপেলের এখন মানে দেখো, কোনো টিচারই যদি বলে যে শুধু পাশ করতে হবে, এটা তুমি শুধু পাশ করার জন্য, তাহলে কি করে হবে? এগুলো এত খারাপ লাগছে এখন, মানে আমি কি বলবো আর, বোঝানো যাচ্ছে না কাউকে। শুধু পাশ করলে তো হয়ে গেছে, আর ওয়াই বি, সেই লেবার হতে হবে, লেবার। তোমাদের কোনো আইডিয়া নেই মার্কেট যে কি চলছে, যে ডাটা অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তাহলে আর ওয়াই বি আমাদের তিনটে ফেজ আছে। এবার প্রত্যেকটা ব্যালেন্স লোড, তাহলে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এইটা আমাদের আইআর, আইআরটাকে আমরা কি বলবো, লাইন কারেন্ট, লাইন কারেন্ট। এই কারেন্টটা এখানে গিয়ে এখানে কি হবে, ডিভাইড হবে না? তাহলে এই যখনই লোডে ঢুকে যায় এটা কি হয়, ফেজ কারেন্ট, বুঝেছো? তাহলে এইটা যখনই লোডে ঢুকে গেল ফেজ কারেন্ট, তাহলে এই কারেন্টটা আর আইএল আইপি কি এখানে ইকুয়াল না ডিফারেন্ট? ডিফারেন্ট স্যার, আইএল নট ইকুয়ালস টু আইপি। সো ফ্রম ডেল্টা কানেকশন আইএল ইকুয়ালস টু √3 টাইমস অফ আইপি। এটার প্রমাণ করিয়েছিলাম আমি তোমাদেরকে আগের সেমিস্টারে, মনে আছে? নেটওয়ার্ক থিওরিতে, হয় নেটওয়ার্কে বা মেজারমেন্টে কোথাও একটা করিয়েছে, সার্কিটেই করিয়েছে, যাই হোক কিছু একটা সাবজেক্টে করিয়েছে। তো যাই হোক, দেখে নেবে, মানে দেখে আর কি নেবে, যা হওয়ার তো হয়ে গেছে। চলো, যারা পড়েছো, যারা নোটস বানিয়ে রেখেছো, আমি সবাইকে একটা কথাই বলছি, হ্যাঁ তোমাদের এখনো বলছি, এই সেমিস্টার থার্ড আর ফোর্থ সেমিস্টার আমার ক্লাসগুলো প্রপার নোটস বানিয়ে রাখো খুব ভালো করে, এটা সারা জীবন কাজে লাগবে। গভর্নমেন্ট জবের জন্য আলাদা করে আর টিউশন নিতে হবে না, আসবে না এর বাইরে কিছু, ঠিক আছে? একটু টুকটাক পড়তে হবে কিছু পার্ট। তো এই যে প্রথমে যে আমি সিলেবাসটা লিখে দিলাম, এই সিলেবাসের সম্পূর্ণটা তোমাদের নেই, তোমাদের সিলেবাসে সব কিছু নেই, বাট এই সিলেবাসটা আমাকে প্রপার পড়লে আমি সব কিছুর জন্য এলিজিবল, এবং আমি নিজে রেডি ফর ফাইট। ওকে, তো এখানকার সব কিছু সিলেবাসে নেই, যেগুলো আছে আমি পড়াবো, এগুলো এক একটা টপিকস। তো এই জায়গাটা একটু নিজেকে ফলো রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এই জিনিসটা, এটা কি আমাদের স্যার ভিপি, দেখো ফেস, আর এখানে নিউট্রাল তো নেই, তার মানে ভিপি ইকুয়ালস টু আমরা বলবো ভিএল। তাহলে ভিপি ইকুয়ালস টু ভিএল, তাহলে এখানে আমাদের পি থ্রি ফেজ পাওয়ার কি হয়, √3 ভিএল আইএল কস ফাই। দেখো পাওয়ারের ফর্মুলায় একটা সুবিধে আছে, কি ডেল্টা হোক কি স্টার হোক, এইটা কিন্তু সবসময় সেমই থাকবে, ঠিক আছে? পাওয়ার তো সবার জন্য সেম বাবা, সে তুমি স্টার কানেকশন নাও বা ডেল্টা কানেকশন নাও, কানেকশন আলাদা হতে পারে, পাওয়ার তো আলাদা হবে না। তাহলে আমি যদি এটাকে আবার আই, এই জায়গাটায় আইএলটাকে রিপ্লেস করি, আইএল ইকুয়াল টু কি লিখতে পারি, √3 আইপি, আর ভিএল ইকুয়ালস টু ভিপি, তাহলে এটা কি হয়ে যাবে, 3 ইন্টু ভিপি আইপি কস ফাই। তাহলে স্টার কানেকশনেও তাই এসছিল, ডেল্টা কানেকশনেও আমাদের কিন্তু সেম জিনিসই আসলো। ওকে, এবার এইখানকার যে কারেন্ট আইপি, আইপি ইকুয়ালস টু কি লিখবো, ভিপি বাই জেড। এখানকার ভোল্টেজ কত, ভিপি, আর এখানকার ওহমিক কোয়ান্টিটি কত, জেড। তাহলে এই ভ্যালুটাই তুমি যদি এইখানে পুট করো, ভিএল এর, ভিএল কে ভিএলই রাখো, না ভিএল কে ভিপি করে দাও, আর এখানে আইএল এর জায়গায়, আইএল এর জায়গায় আইএল এর জায়গায় এটাকে আইপি বাই √3 করে দেবো, তাই তো? আইএল এর জায়গায় না, এই যে এটাকে তো বসাতে হবে আমাকে, আইএলটাকে আগে আইপি করতে হবে না, আইএল ইকুয়ালস টু কত গো, √3 √3 ইন্টু আইপি,
আইপির জায়গায় আমরা কি লিখবো? ভিপি বাই জেড কস ফাই, তাহলে √3 ভিপি স্কোয়ার বাই জেড কস ফাই। তাহলে এটা ফেজ ভোল্টেজ দিয়ে 3 ফেজ পাওয়ার বেরোলো, আর লাইন ভোল্টেজ দিয়ে এখানে ভিপির জায়গায় কি লিখবো আমরা? ভিপির জায়গায় ভিএল লিখলেই হয়ে গেল, তাই না? তাহলে তাহলে স্টার আর ডেল্টার মধ্যে এইখানে তফাৎ কি বলো দেখি, কি তফাৎ আসলো? স্টার আর ডেল্টা, ডেল্টাতে তুমি ফেজ ভোল্টেজ আর ইম্পিডেন্স এই দুটো যদি ভ্যালু দেওয়া থাকে 3 গুণ হচ্ছে, লাইন ভোল্টেজ ইম্পিডেন্স 3 গুণ হচ্ছে, কিন্তু এইখানে দেখো 3 গুণ হচ্ছে না, দুবার এল এর জায়গায় 3 গুণ হচ্ছে না। কোথায় হচ্ছে? যখন পি দেওয়া আছে তখন 3 গুণ হচ্ছে। সো দিস ইজ আ ডিফারেন্স। ওকে, এনিওয়ান এনি ডাউট আপ টু নাও? টেল মি। ওকে, চলো, তো নেক্সট দিন আমরা মেন টপিকসে ঢুকবো, অবজেক্টিভ অফ ট্রান্সমিশন লাইন। ওকে, থ্যাংক ইউ ফর টুডে। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, বোঝা যায়নি বলো? হ্যাঁ, লাস্টেরটা এই যে ভিপি আর ভিএল তো সেম, শুধু ভিপি ইকুয়ালস টু ভিএল করে দাও। হ্যাঁ, কি খুব বোর লাগলো কি ক্লাসে বলো? একদম একদম ইন্টারেস্টিং ক্লাস। ওকে, চলো আমি পিডিএফ আপলোড করে দিচ্ছি, যাদের লেখা হয়নি পিডিএফ দেখে খাতায় প্রপার নোটস কিন্তু রাখবে, বারবার বলছি আমি, ফর ইয়োর কেরিয়ার। লাইফে কিছু হতে হবে, বুঝলে, লেবার হওয়া যাবে না কিন্তু। রেকর্ড আমি বিক্রি করে দেবো, আর তোমাকে দেবো না।